আমাদের দেশে গবাদি পশুর নির্ভরযোগ্য এবং সহজলভ্য খাদ্য হল ধান এবং গমের খড়। এই খড় লক্ষ লক্ষ গবাদি পশুর মাধ্যমে দুধ, মাংস প্রভৃতি মূল্যবান প্রাণীজ সম্পদে রূপান্তরিত হয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে কিভাবে মজবুত করে রেখেছে তা সহজেই অনুমান করা যায়। প্রাণী খাদ্যে খড় মূলত খাদ্যের পরিমাণ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। এর মূল কারণ খড়ের নিম্ন পৌষ্টিক মান এবং উচ্চ যোগান। খড়ের ক্ষেত্রে শতকরা যে গড় 4 ভাগ প্রোটিনের কথা বলা হয়ে থাকে, গবাদি পশু নিরিখে সেই প্রোটিন প্রাপ্তি কিন্তু মোটের উপর 0। বাকি রইল শর্করা অংশ। সোনালী শীষ ধরে রাখার জন্য ধান বা গমের যে তন্তুগুলি সক্রিয় ভূমিকা পালন করে, পক্ষান্তরে সেই লিগনিন সেলুলোজ তন্তুই কিন্তু খড়ের শর্করা অংশকে প্রাণীকুলের কাছে দুষ্প্রাপ্য করে দেয়। এছাড়া সিলিকা অর্থাৎ বালি জাতীয় পদার্থের উপস্থিতিও খড়ের গ্রহণযোগ্যতা হ্রাস করে। মানোন্নয়নের সাথে সাথে অধিক লাভ পেতে গাভী প্রতিপালনে খাবারের খরচকে যথাযথভাবে কমিয়ে আনা অত্যন্ত জরুরি। সাধারণ খড়ের সঙ্গে গাভীকে দৈনিক যদি 2 কেজি করে ইউরিয়া প্রক্রিয়াজাত খড় খাওয়ানো যায়, তাহলে দানা খাবারের পরিমাণ কমিয়েও প্রোটিনের যোগান ঠিক রাখা যায়, অর্থাৎ আয় বাড়ানো যায়। হাজার হাজার গবেষণা হয়েছে গবাদি পশুর এই পেট ভরানো খাদ্য খড় নিয়ে। কিভাবে খড়ের পৌষ্টিক মান বাড়ানো যায়, সুস্বাদু করা যায়, তা নিয়ে হরেক পদ্ধতির মধ্যে আজ আমরা জানব নিতান্ত সহজ একটি প্রযুক্তি। আমি বলছি খড়ের ইউরিয়া ট্রিটমেন্টের কথা। খড়ের বাড়তি গুণমান পেতে গেলে প্রাথমিকভাবে কাটা খড়ের ব্যবহারই শ্রেয়। এছাড়া কাটা খড়কে 1 রাত জলে ভিজিয়ে অথবা ব্যবহারের আগে অন্তত 2 ঘন্টা জলে ভিজিয়ে ব্যবহার করলে খড়ের পুষ্টিমান বাড়ানো সম্ভব। জলে ভেজানোর ফলে খড়ের ক্ষতিকারক অক্সালেট অংশ বহুলাংশে দ্রবীভূত হয়ে কমে যায়। ক্ষার, অ্যাসিড কিংবা বিভিন্ন জারক পদার্থের মাধ্যমে খড়ের গুণমান বাড়ানোর বৈজ্ঞানিক দিকনির্দেশ থাকলেও আমাদের সাধারণ চাষি ভাইদের জন্য সেসব পদ্ধতি বিভিন্ন কারণে উপযুক্ত প্রতিপন্ন হয়নি। সাধারণভাবে খড়ের গুণমান বৃদ্ধির জন্য ইউরিয়ার ব্যবহার হলো সর্বোত্তম পদ্ধতি। এ বিষয়েও নানা মুনির নানা মত। তাই সহজ, সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত একটি পদ্ধতি এখানে উপস্থাপিত করা হলো। প্রয়োজনীয় উপকরণ ছোট আকারে যাতে সবাই করতে পারেন সেই লক্ষ্যে 50 কেজির ব্যাগ বানাতে গেলে প্রয়োজনীয় উপকরণগুলি হলো খড় 50 কেজি, টিউব পলিথিন 1.5 কেজি, জলের ঝাড়ি 1টি, ইউরিয়া 2 কেজি, জল 25 থেকে 30 লিটার, যদি পাওয়া যায় ঝোলা গুড়, অর্থাৎ দিতে পারলে ভালো, না দিতে পারলেও চলবে, ঝোলা গুড় 5 কেজি। এখানে একটু বলা দরকার, পাঞ্জাব, হরিয়ানার মতো কৃষিতে অগ্রণী রাজ্যগুলিতে একজন প্রান্তীয় চাষি যে সকল প্রযুক্তি ব্যবহার করে থাকেন তার খুব কম শতাংশই আমাদের রাজ্যের চাষি ভাইগণ জানেন বা ব্যবহার করেন। এই জানেন না এবং ব্যবহার করেন এই 2 শ্রেণীর চাষি ভাইদের মাঝে কিন্তু আরেক দল আছেন যারা জানেন কিন্তু ব্যবহার করেন না। সরকারি, বেসরকারি বিভিন্ন প্রয়াসের মাধ্যমে আজ পশ্চিমবঙ্গকে প্রাণী পালনে এগিয়ে নিয়ে যেতে হাজার হাজার সভা, প্রশিক্ষণ প্রভৃতির একটা অন্যদিক হলো এই তৃতীয়, অর্থাৎ জানেন কিন্তু ব্যবহার করেন না এই শ্রেণীর ক্রমশ সংখ্যা বৃদ্ধি। তাই গ্রাম বাংলায় সঠিক বৈজ্ঞানিক প্রথায় প্রাণী পালনের ভিত আরো শক্ত মজবুত করতে হলে সমস্ত চাষি ভাইদের যেমন এগিয়ে আসতে হবে, তেমনি জরুরি বিষয় হলো সঠিক, সহজবোধ্য এবং সুদক্ষ প্রযুক্তি সম্প্রসারণ।